ইলিশের অনেক রকম রান্নাই তো করে খেয়েছেন। এইভাবে একবার ইলিশ পোলাও বানিয়ে দেখুন। স্বাদে গন্ধে হবে অতুলনীয়। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। নিয়েছি 2 কাপ বাসমতি চাল। চালটাকে আগে একটু ভিজিয়ে রাখতে হবে। আগে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এটাকে অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এদিকে একটা মশলার পেস্ট বানাতে হবে। তো আমি 3 পিস মাছ নিয়েছি, তার জন্য 3 চামচ টক দই নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নেব। বড় একটা পাত্র নিয়েছি ম্যারিনেশনের জন্য, সেখানে পুরো পেস্ট দিয়ে দিলাম, নুন দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রিফাইন্ড তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বুঝতেই পাচ্ছেন আমাদের বেরেস্তা লাগবে, তো বেরেস্তাকেও ভেজে নেব। ভেজে নিয়ে বেরেস্তাটাকে একটু খোলা জায়গায় ছড়িয়ে রাখবো। তাতে কিন্তু এই বেরেস্তার স্বাদ আরও ভালো হয় এবং খুব ক্রিস্পি হয়। 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে মাছের যে ম্যারিনেশন ছিল, তো মাছগুলোকে আগে তুলে দিয়ে তারপর ম্যারিনেশনের যে মশলাটা সেটাও দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর এগুলোকে উল্টে দিতে হবে, যাতে দুটো দিকই খুব ভালো মতো রান্না হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিট পর এটাকে ঢাকা খুলে দিয়েছি। দিয়ে খুব সাবধানে মাছগুলোকে আগে তুলে নেব। গ্রেভিটা কিন্তু এর মধ্যেই থাকবে, কারণ যে রাইসটা আমরা ভিজিয়ে রেখেছি পোলাওয়ের জন্য, সেই পোলাওটা এই গ্রেভির মধ্যেই কিন্তু তৈরি হবে। তো এর মধ্যে জল ঝরানো চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে 8-10 মিনিট একটু ফ্লেমটাকে কমিয়ে রেখে এটা ভেজে নিতে হবে। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ জল দিলাম। জলটা কিন্তু খুব বড় ম্যাটার করে, না হলে পোলাও আর হবে না, অন্য কিছু হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিলাম। আগে ম্যারিনেশনে নুন দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের পোলাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে। একটাও গায়ে গায়ে লেগে যাবে না, ঝরঝরে পোলাও হবে। বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা খানিকটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে রাইসের সঙ্গে ভালো করে মিক্স করে দিলাম। এবারে মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মাছের সাথে যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেব ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটা ফ্লেভার অলমোস্ট চলেও এসেছে। উপর থেকে আরও একটু বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ অল্প একটু ঘি দিতে হবে। ঘিটা আমি চারদিক থেকে ছড়িয়ে দিলাম, যাতে পুরো পোলাওয়ের মধ্যেই ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো চলে আসে। তো আমাদের ইলিশ পোলাও একদম রেডি খাওয়ার জন্য। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।